পোলাও তো অনেকভাবে খেয়েছেন, ঠিক এভাবে একবার তৈরি করে দেখেন। কিছু খেতে ইচ্ছে করলে চটজলদি এভাবে এই মিষ্টান্নটা তৈরি করে নিতে পারবেন। এইভাবে পোলাও বানালে বাড়ির সবার স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি এখানে 200 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়ে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না করতে চলে যাব। পোলাওটা রান্না করে নিব। প্রথমে একটা পাত্রে আমি প্রথমে বাটার দিয়ে দিব 1 টেবিল চামচ। বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দারচিনি, এলাচি আর লং দিয়ে দিলাম, একটু ভেজে নিব। এখন সেই চালগুলো দিয়ে ভেজে নিব। চালটা জর্জরে হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তো চালটা নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিব। আমি পানিটা গরম করে নিছি, আপনারা ইচ্ছা করলে নর্মাল পানিও দিতে পারবেন। আর এখানে চাল যতটুকু তার ডবল পানি দিতে হবে, আপনারা মেপে নেবেন। এখন চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু নেড়ে চেড়ে দিতে হবে, চালটা অনেক সময় দলা পাকে যায়। এখন সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফুড কালার, জর্দা কালারটা, এবং দিয়ে দিছি 1 টেবিল চামচ কেওড়া জল। এখন ডেকে দিব 5 মিনিটের জন্য এবং চুলার আঁচটা কমিয়ে রাখবো। এই তো হয়ে গেছে জর্দা পোলাওটা। খুব সুন্দর একটা পোলাও হয়েছে। রান্না তো অনেকভাবেই করেন, এইভাবেও করে দেখবেন, খুব সুন্দর হয়। আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিব। একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিব গরুর দুধ। গুঁড়া দুধটাও 1/2 কাপ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, নাও দিতে পারেন, বা দিলে টেস্টটা ভালো হয় গুঁড়া দুধটা দিলে। এখন উপরে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি বাটার দিয়ে তৈরি করলাম, আপনারা ঘি দিয়ে তৈরি করতে পারেন। এখন কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম সব দিয়ে দিলাম। আপনারা বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে পোলাওটা, খুবই জর্জরে, ঠান্ডা হলে আরও জর্জরে হয়ে যাবে। এখন আমি মালাইটা তৈরি করে নিব। এখানে দুধ নিয়েছি 1/2 লিটার। গুঁড়া দুধ দিয়ে দিলাম আবারও 1/2 কাপ। ভালো করে মিক্স করে নেব। এটা চুলাটা অন করে দিছি, কিন্তু দুধটা ঠান্ডা মানে কুসুম গরম হয়ে আসছে। এই অবস্থায় আমি গুঁড়া দুধ দিয়েছি, আর চিনি দিয়ে দিতেছি আমি 2 টেবিল চামচ। এখন জাল করে নেব। জাল করতে করতে মালাইটা হয়ে আসবে। এই যে মালাইটা ঘন হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরও ঘনত্বটা বেড়ে যাবে। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পরে এই অবস্থায় আসছে। এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি 1 টাইমের কাপ নিয়েছি। এই কাপগুলির বিশেষত্ব হলো এক একজন এক একটা নিয়ে খেতে পারবে, আলাদা করে দিতে হবে না। এই তো মালাইগুলি উপরে দিয়ে দিলাম, এবং আমি জাম মিষ্টি দিয়ে দিছি। আপনারা যে কোনো মিষ্টিও দিতে পারেন। এই তো শাহি জর্দা পোলাও রেডি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।